জি হ্যাঁ বন্ধুরা, চতুর্থ টি-20 ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের লজ্জাজনক হারের পর হেড কোচ গৌতম গম্ভীর রীতিমতো ক্ষেপে গিয়েছেন। আর সেই রাগ থেকেই পঞ্চম টি-20 ম্যাচের জন্য ভারতীয় দলের পুরো প্লেইং 11ই বদলে দিয়েছেন তিনি। পঞ্চম টি-20 ম্যাচ জিততেই গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্যাপ্টেন হোক বা সিনিয়র খেলোয়াড় কিংবা জুনিয়র, যে পারফর্ম করবে সেই দলে থাকবে। আর যাদের পারফরমেন্স চতুর্থ টি-20 ম্যাচে একেবারেই হতাশাজনক ছিল, তাদের সরাসরি দল থেকে বাইরে বসিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে বন্ধুরা, টপ অর্ডার এবং মিডল অর্ডারে ভারতীয় দলের ব্যাটসম্যানরা পুরোপুরি ফ্লপ ছিলেন। পাশাপাশি বোলিং বিভাগেও কিছু খেলোয়াড়ের পারফরমেন্স ছিল ভীষণই হতাশাজনক। সেই কারণেই গৌতম গম্ভীর পঞ্চম টি-20 ম্যাচের জন্য এক নয় একেবারে 3টি বড় পরিবর্তন করেছেন প্লেইং 11-এ। এবার ভারতীয় দল নামতে চলেছে নতুন ওপেনার, নতুন মিডল অর্ডার এবং নতুন এক পেস বোলার নিয়ে। তাহলে বন্ধুরা, চতুর্থ টি-20তে লজ্জাজনক হারের পর গৌতম গম্ভীর পঞ্চম টি-20 ম্যাচের জন্য ভারতীয় দলের প্লেইং 11-এ ঠিক কোন কোন বড় পরিবর্তন করেছেন, কাদের দলে সুযোগ দিয়েছেন এবং কাদের দল থেকে বাদ দিয়েছেন, সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কিন্তু বন্ধুরা, তার আগে আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে পঞ্চম অর্থাৎ সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ 4-1-এ শেষ করতে? নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা সবাই জানেন ভারতীয় দল নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলছে, যেখানে ভারতীয় দল টানা প্রথম 3টি ম্যাচ জিতে 3-0 ব্যবধানে সিরিজ নিজেদের নামে করে নিয়েছিল। কিন্তু চতুর্থ টি-20 ম্যাচে নিউজিল্যান্ড দুর্দান্ত কামব্যাক করে ভারতকে একতরফাভাবে হারিয়ে সিরিজে প্রথম জয় তুলে নেয়। এখন ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পঞ্চম টি-20 ম্যাচটি খেলা হবে তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে। এই ম্যাচ জিততে দুই দলই তাদের পুরো শক্তি দিয়ে ঝাঁপাবে। একদিকে নিউজিল্যান্ড চাইবে ম্যাচ জিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে সম্মান বাঁচাতে, আর অন্যদিকে ভারত চাইবে এই ম্যাচ জিতে 4-1 ব্যবধানে সিরিজ শেষ করতে। তাই বন্ধুরা, এই পঞ্চম টি-20 ম্যাচ হতে চলেছে ভীষণই রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি। তবে এখানে বন্ধুরা আপনাদের বলে রাখি, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে টি-20 পরিসংখ্যান দেখলে দেখা যাবে ভারতীয় দলের পাল্লা অনেকটাই ভারী। এখনও পর্যন্ত দুই দলের মধ্যে মোট 27টি টি-20 ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে 15টি ম্যাচ, নিউজিল্যান্ড জিতেছে 11টি ম্যাচ এবং একটি ম্যাচের কোনো ফল হয়নি। তাই বন্ধুরা, নিউজিল্যান্ডকে একেবারেই হালকা করে দেখার সুযোগ নেই। চতুর্থ টি-20 জয়ের পর তাদের আত্মবিশ্বাস তুঙ্গে, আর পঞ্চম ম্যাচে তারা নতুন কৌশল নিয়ে নামবে। এই কারণেই বন্ধুরা, গৌতম গম্ভীর এবার পুরো প্লেইং 11-এই বড়সড় বদল এনেছেন এবং এমন সব বিধ্বংসী খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন যারা পঞ্চম টি-20তে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতকে 4-1-এ সিরিজ জেতাতে পারে। বন্ধুরা, এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক পঞ্চম টি-20 ম্যাচের জন্য ভারতীয় দলের সেই ফাইনাল প্লেইং 11, যাকে ঘিরে এই মুহূর্তে ক্রিকেট মহলে চলছে তুমুল আলোচনা। চতুর্থ টি-20তে ভারতের লজ্জাজনক পরাজয়ের পর হেড কোচ গৌতম গম্ভীর যে একেবারেই আপোষহীন ও কঠোর মনোভাব গ্রহণ করেছেন, তার স্পষ্ট প্রতিফলন আমরা এই একাদশ নির্বাচনেই দেখতে পাচ্ছি। পারফরমেন্সই একমাত্র মানদণ্ড, এটাই যেন গম্ভীরের স্পষ্ট বার্তা। প্রথমেই বন্ধুরা কথা বলি ওপেনিং জুটির বিষয়। প্রথম ওপেনার হিসেবে গৌতম গম্ভীর আবারও নিজের আস্থা রেখেছেন তরুণ বিস্ফোরক ব্যাটসম্যান অভিষেক শর্মার ওপর। যদিও চতুর্থ টি-20তে তিনি প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান, তবে অভিষেক শর্মার ব্যাটিং দর্শনটাই এমন, তিনি কখনোই ডট বল জমাতে পছন্দ করেন না। পাওয়ার প্লের প্রথম বল থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর মানসিক চাপ তৈরি করাই তার মূল লক্ষ্য। অভিষেক শর্মা যদি একবার ক্রিজে সেট হয়ে যেতে পারেন, তাহলে একাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। এই ক্ষমতাই তাকে ভারতীয় দলের সবচেয়ে নির্ভীক ও বিধ্বংসী ওপেনারদের মধ্যে অন্যতম করে তুলেছে। পঞ্চম টি-20তে ভারতীয় দল তার কাছ থেকে একটি ঝোড়ো শুরুর প্রত্যাশা রাখছে এবং তার সঙ্গে দ্বিতীয় ওপেনার হিসেবে গৌতম গম্ভীর নিয়েছেন একেবারে বড় এবং সাহসী সিদ্ধান্ত। টানা ব্যর্থতার কারণে সঞ্জু স্যামসনকে পুরোপুরি প্লেইং 11-এর বাইরে রাখা হয়েছে। 4টি ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ সঞ্জু। বিশেষ করে চতুর্থ ম্যাচে, যেখানে তার উপর ছিল দলের সবচেয়ে বেশি ভরসা, সেখানেই তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হন। এই ব্যর্থতার কোনো আবেগিক বিচার না করে গম্ভীর সুযোগ দিয়েছেন ঈশান কিষানকে। বন্ধুরা, ঈশান কিষান এই মুহূর্তে পুরোপুরি ফিট এবং দুর্দান্ত ফর্মে রয়েছেন। আগ্রাসী ব্যাটিং, পাওয়ার প্লে কাজে লাগানো এবং বড় শট খেলার ক্ষমতার দিক থেকে ঈশান কিষান ভারতীয় দলের জন্য আদর্শ ওপেনার। অভিষেক শর্মার সঙ্গে এই ওপেনিং জুটি যে নিউজিল্যান্ডের বোলারদের জন্য বড় মাথা ব্যথা হতে চলেছে তা বলাই বাহুল্য। এরপর 3 নম্বরে ব্যাট করতে নামবেন শ্রেয়াস আইয়ার। উল্লেখযোগ্য বিষয় হল, এই সিরিজে এখনও পর্যন্ত তিনি কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। তবুও হেড কোচ গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট তার ওপর ভরসা রেখেছে, কারণ শ্রেয়াস আইয়ার স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করার জন্য পরিচিত এবং মাঝের ওভারগুলিতে বড় শট খেলার ক্ষমতা রাখেন।
চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলা, প্রয়োজনে ইনিংস ধরে রাখা এবং সুযোগ পেলেই ম্যাচের গতি বদলে দেওয়ার দক্ষতা তাকে একজন পরিণত টি-20 ব্যাটার হিসেবে আলাদা করে তোলে। চতুর্থ টি-20তে মিডল অর্ডারের ব্যর্থতার পর শ্রেয়াস আইয়ারের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের উপস্থিতি ভারতীয় দলের ব্যাটিংকে আরও স্থিতিশীল করতে পারে। এই কারণেই পঞ্চম ম্যাচে তার কাছ থেকে একটি দায়িত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ ইনিংসের আশা করছে টিম ম্যানেজমেন্ট। তারপরে চতুর্থ নম্বরে থাকছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। চতুর্থ ম্যাচে তার ব্যর্থতাকে সবাই ব্যতিক্রম হিসেবেই দেখছেন, কারণ গোটা সিরিজ জুড়ে সূর্যকুমারের ব্যাট ছিল একেবারে আগুনে। 360 ডিগ্রি ব্যাটিং, অসম্ভব শট খেলার ক্ষমতা এবং মুহূর্তের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার দক্ষতা তাকে টি-20 ফরম্যাটের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন বানিয়েছে। পঞ্চম ম্যাচে ভারতীয় দলের জয়ের ভার অনেকটাই তার কাঁধে থাকবে। পঞ্চম নম্বরে ব্যাট করতে নামবেন শিবম দুবে। চতুর্থ টি-20তে তার ব্যাটিং ছিল চক ধাঁধানো। মাত্র 23 বলে 65 রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল 3টি 4 ও 7টি বিশাল ছক্কা। একাই ম্যাচ ভারতের দিকে নিয়ে এসেছিলেন তিনি। দুর্ভাগ্যজনক রান আউট না হলে ফলাফল হয়তো ভিন্ন হতে পারত। পঞ্চম ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি তার বোলিংও দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তারপরে 6 নম্বরে নামবেন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চতুর্থ ম্যাচে ব্যর্থ হলেও হার্দিক পান্ডিয়ার মতো ম্যাচ উইনারকে কখনোই এক ম্যাচের ভিত্তিতে বিচার করা যায় না। বড় ম্যাচ, চাপের মুহূর্ত, এই পরিস্থিতিতেই হার্দিক নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করেন। বড় শট আর বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট দুটোই দিতে সক্ষম তিনি। তারপরে 7 নম্বরে দলে থাকবেন ভারতের সবচেয়ে ভরসাযোগ্য ফিনিশার রিঙ্কু সিং। চতুর্থ টি-20তে চাপের মুখে 30 বলে 30 রানের লড়াকু ইনিংস সত্যিই প্রশংসনীয় ছিল। রিঙ্কু সিং স্কোরবোর্ড দেখে নয়, ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করেন। শেষ দিকে যদি ম্যাচ আটকে যায় তাহলে ভরসার নাম একটাই, রিঙ্কু সিং। তারপরে 8 নম্বরে গৌতম গম্ভীর এনেছেন আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। হর্ষিত রানার জায়গায় দলে এসেছেন অক্ষর প্যাটেলকে। অক্ষর শুধু স্পিনার নন, তিনি একজন সম্পূর্ণ অলরাউন্ডার। ব্যাট হাতে বহুবার দলকে উদ্ধার করেছেন এবং বল হাতে মাঝের ওভারগুলিতে প্রতিপক্ষের রান বেঁধে রাখতে পারেন। বড় ম্যাচে তার ঠান্ডা মাথায় পারফরম্যান্স ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে 9 নম্বরে রয়েছে সবচেয়ে চমকপ্রদ পরিবর্তন। কুলদীপ যাদবের বদলে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী। বরুণের রহস্যময় বোলিং, ক্যারাম বল, গুগলি এবং ফ্ল্যাট ডেলিভারি ব্যাটসম্যানদের জন্য করে নেওয়া কঠিন। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বরুণের বিরুদ্ধে স্বচ্ছন্দ নয়, তাই এই সিদ্ধান্তকে অনেকেই মাস্টার স্ট্রোক বলছেন। এবং সব শেষে পেস আক্রমণের দায়িত্ব থাকবে 10 এবং 11 নম্বরে থাকবেন ভারতীয় দলের সবচেয়ে বড় ম্যাচ উইনার, বিশ্বের সেরা ফাস্ট বোলারদের মধ্যে একজন জসপ্রীত বুমরা এবং বাঁহাতি পেসার অর্শদীপ সিং। বুমরা মানেই ভরসা, নতুন বলেই হোক কিংবা ডেথ ওভারে। বুমরা যখন বল হাতে নেন তখন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের হৃৎস্পন্দন স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তার নিখুঁত ইয়র্কার, ভ্যারিয়েশন স্লোয়ার এবং বুদ্ধিমত্তি লাইন লেংথ যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। পঞ্চম টি-20তে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ ভেঙে দেওয়ার সবচেয়ে বড় দায়িত্ব থাকবে বুমরার কাঁধে। অন্যদিকে অর্শদীপ সিং ভারতের পেস আক্রমণে এনে দেন ভিন্নতা। বাঁহাতি পেসার হওয়ার কারণে নতুন বলে সুইং করানো এবং ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার ফেলা দুটোতেই তিনি ভীষণ কার্যকর। চাপের মুহূর্তে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা অর্শদীপ সিংকে ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বুমরা অর্শদীপ জুটি একসাথে থাকলে ডেথ ওভারে প্রতিপক্ষের জন্য রান তোলা যে কতটা কঠিন হয়ে যায় তা ক্রিকেট প্রেমীরা ভালোভাবেই জানেন। বন্ধুরা, এই পেস জুটি পঞ্চম টি-20 ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে। সব মিলিয়ে বন্ধুরা, এই প্লেয়িং 11 স্পষ্ট করে দিচ্ছে যে হেড কোচ গৌতম গম্ভীর কোনো রকম পরীক্ষা নিরীক্ষার মুডে নেই। তার একটাই লক্ষ্য, পঞ্চম টি-20 ম্যাচ জিতে সিরিজ 4-1 ব্যবধানে শেষ করা। নতুন ওপেনিং জুটি, শক্তিশালী মিডল অর্ডার, অভিজ্ঞ অলরাউন্ডার এবং ভয়ঙ্কর বোলিং আক্রমণ সবকিছু মিলিয়ে ভারতীয় দল পুরোপুরি প্রস্তুত। এখন দেখার বিষয় একটাই, যে মাঠে কে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে এবং কে চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রেখে ম্যাচ নিজের দলের দিকে টেনে আনতে পারে। কারণ এই পঞ্চম টি-20 ম্যাচ শুধু আরেকটা ম্যাচ নয়, এটা সম্মান, আত্মবিশ্বাস এবং আধিপত্যের লড়াই। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, এই নতুন প্লেয়িং 11 কি নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতকে 4-1 সিরিজ জেতাতে পারবে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ধন্যবাদ।